রূপসা ব্রিজ এলাকা ঘোরাফেরা শেষ হলো আমাদের। এখানে কিছু ড্রোন ফ্লাই দিলাম রাতের বেলা। এখন আমরা যাব খুলনা শহরের হাদিস পার্ক। আর এখানে রূপসা ব্রিজের নিচেই রূপসা ব্রিজের পূর্ব পার এখানে সবসময় একটা মেলা চলতে থাকে বা বাচ্চাদের পার্ক। সামনে দেখা যাচ্ছে ওই যে লাইটিং করা, এখানে আপনারা আসতে পারেন। এখানে প্রচুর লোকজন আসে আর কি। তো আমরা এখন বিদায় নিলাম রূপসা নদীর পাড় থেকে। যা খানজান আলী সেতুর বা রূপসা সেতুর টোল প্লাজা, এখানে 10 টাকা লাগবে পার হওয়ার জন্যে। তো আমরা যেহেতু খুলনার ওই পার থেকে এই পার আসছিলাম, সেহেতু 10-20 টাকা খরচা হলো। সেতুর আশেপাশে এরকম বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর কি। প্রচুর দর্শনার্থী এখানে আসে, তারা খাওয়া দাওয়া করে, তাদের সুবিধার্থে সবগুলো করা। রাতের বেলা মোহনীয় রূপে ধরা দেয়, একটা মায়াবী ব্যাপার স্যাপার আছে। আর এই রূপসা ব্রিজ থেকে খুলনা ছেটিটা দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি হাদিস পার্কে, একেবারে শহরের ভিতরে নগর ভবনের সামনেই হাদিস পার্কটা অবস্থিত। আমরা হাদিস পার্কে যাব। গাড়ি উঠে গেছে আইল্যান্ডের উপরে, এটা কি অবস্থা! পুরো মানুষে ঠেলে উঠাচ্ছে গাড়িটা। যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি, মানে এসে উঠে গেছে আর কি। খুলনা সিটি একেবারে 0 পয়েন্ট বলা যায় আর কি। এটা হচ্ছে ডাকবাংলা মোড়, খুলনা শহর। আমরা যাব হাদিস পার্ক পর্যন্ত। এটা হচ্ছে ডাকবাংলা 0 পয়েন্ট। আর খুলনা থানাটা একটুখানি সামনে যায় বামে, এখান থেকেই 0 মাপ ধরা হয় আর কি খুলনা সিটির। হাদিস পার্ক আর একটুখানি গেলেই হাদিস পার্ক চলে যাব আর কি। কারণ শুক্রবার 2-1টা মার্কেট অফ থাকে। আমরা যাব এখান থেকে সোজা যাওয়া যাচ্ছে না, একটুখানি ইউটার্ন নিয়ে আসতে হবে। এটা হচ্ছে নগর ভবন, সিটি কর্পোরেশনের ভবন। আর এর সামনেই হচ্ছে হাদিস পার্ক। আমরা যাব হচ্ছে হাদিস পার্কে, এখান থেকে একটু ইউটার্ন করি। আমরা যে মূল ফটকটা আছে সেটা দিয়ে ঢুকবো আর কি, সেটা দিয়ে ইন করব। এই আরেকটা গেট, এর সামনে আরেকটা গেট আছে, এইখান দিয়ে তো ঢোকা যেত। আচ্ছা, বাইকটা ভিতরে নেওয়া যাবে না তাই না? তাহলে তো যে কোনো গেট দিয়েই ঢোকা যেত। আচ্ছা, আমরা সামনে দিয়েই যাই। মান্নান চটপটি খুলনার বিখ্যাত, মান্নান ফালুদা, মান্নান ফুচকা। মান্নানের চটপটি, ফুচকা, ফালুদা এগুলো
বেশ বিখ্যাত, জনপ্রিয়। বাইকটা পার্ক করব এই, জানতাম এটা হবে। ও দাঁড়ায় আছে বলে সামনে যাচ্ছিলাম, যেই সামনে যাই সেই টানটা দিল। এটা হচ্ছে হাদিস পার্ক। এখন রাতের বেলা প্রচুর লোকজন আছে এখানে। খুলনার একেবারে প্রধান পার্ক বললে ভুল হবে না আর কি। বেশ কটা পার্ক আছে, তার ভিতরে এটাই হচ্ছে প্রধান পার্ক।